কতটুকু শেখা ছিল? হুম? 7 নাম্বার ক্লাস পর্যন্ত। মানে পেন টুল পর্যন্ত হয়েছে না? পেন টু, হ্যাঁ, পেন টু। আচ্ছা, পেন টুলের মধ্যে থেকে আজকে আমরা দেখবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে? এবং এর পাশাপাশি আমরা দেখবো হচ্ছে ব্যাকআপ। কার্ভেচার টুল, ঠিক আছে? ওটার সাদা একটা পেন টুল। আচ্ছা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কি জিনিস? আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং এটার কালার আমরা একটা কালার দিয়ে দিচ্ছি এবং এটার এই যে সাইডে যে কালার আছে স্টোক কালারটাকে অফ করে দিই। এখন এটাকে যখন ক্লিক করতেছি তখন চারটা কর্নার আছে না? ডাইরেক্ট সিলেক্ট কোন কোন টুলস দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পারি? মানে ডাইরেক্ট সিলেকশন। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন দিয়ে যখন ক্লিক করতেছি তখন এখানে নিয়ে গেলে কি অ্যাঙ্কর লেখা যাচ্ছে না? আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কি পরিবর্তন দেখা যাচ্ছে। হুম এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলে দেখতে পাচ্ছি না আমরা? হুম, আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কি করতে পারি? পরিবর্তন করতে বুঝতে পারি। পারছি। সো আমরা এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা চাইলে এই পয়েন্টটাকে ধরে কার্ভ করতে পারবো। ওখানে ক্লিক না দিলে হবে না। না, এর আগে বলছি তো। আচ্ছা, এখন আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব মিডিলে। সো এখান থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করে আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা যে কোনো ভাবে পরিবর্তন করতে পারি। প্রথমে ওটা প্রথম রোটা মানে ওই পেন টুলের শব্দের প্রথমে এটা বললেন না? আচ্ছা দেখ, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এখানে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে আমরা পরিবর্তন করছি, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন পরিবর্তন। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করবো আবার। তাহলে দেখো এটার নিচে আমাদের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে। ক্লিক দিলাম, সব চলে যাবে। আবার চাপ দিলাম, আবার পূর্ব অবস্থায় চলে গেল। তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এবং ডিলিট দুটাই করতে চাইছি, ঠিক তাই আছে। না? আচ্ছা, তারপরে আমরা দেখব যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কি করতে পারি? এখানে ক্লিক দিলাম। সো এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এই পয়েন্ট গুলো সুন্দরভাবে কি পরিবর্তন হয়ে যাচ্ছে না? হ্যান্ডেলের মতো হয়, হ্যাঁ, আকার হ্যাঁ, পরিবর্তন আকার পরিবর্তন হয়ে যাচ্ছে না? হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি চাই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আগে একটা অ্যাড করি, অ্যাড করার পরে যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে দেখো সুন্দর করে কার্ভ করতে পারি, পারি না? হ্যান্ডেল দিয়ে কাট হ্যাঁ, করা। দেখো হ্যান্ডেল যত ঘোরাবো তত পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? এর আগে পেন্সিলের মতো হ্যান্ডেল মতো গেল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট এই কয়টা বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এই কয়টা কমপ্লিট। এখন আমরা দেখবো এই টুল কার্ভেচার। এই টুলের নাম কি? তার হচ্ছে কার্ভেচার। কার্ভেচার টুল, বাঁকানো পেন। হ্যাঁ, যেখানে ক্লিক দিচ্ছি দেখো দ্বিতীয়বারে ক্লিক দিলে দেখো অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে? সে বাঁকায় নিয়ে নিচ্ছে না? আমাদের কার কি বাঁকাতে হচ্ছে? অটোমেটিকলি সে কার্ভ করে নিচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখন এটা যে আমাদের কাজ, আমরা একটা ইমেজ ডাউনলোড দেই এখান থেকে। সাপোজ টুইটার লোগো আমরা করছি তবে, তাই না? আমার টুইটার। আচ্ছা, টুইটার লোগো লিখে সার্চ দিলাম। এখন এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা কপি করি, পেস্ট করে দিই, ঠিক আছে? ইমেজটাকে কি করতে হয় আমাদেরকে? নোট নাই আবার। পেস্ট করে দিলাম। শিফট এখন আমরা অবজেক্ট থেকে লক করে নিলাম। মনে আছে এগুলো? মনে আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে পেন টুল দিয়ে আমি কি কেটে কেটে করছি, আমরা এখন কার্ভেচার টুল দিয়ে করবো। আমরা এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, অবশ্যই সেটা স্টকে নিব, ক্লিক করলাম। এখন এই পুরো কার্ভ সে অটোমেটিকলি করে নিবে। সো আমরা অল্টার চেপে ধরে দ্বিতীয় পয়েন্টে ক্লিক করলাম। অল্টার চেপে ধরে প্রত্যেকটা পয়েন্টে খালি ক্লিক করবো আমরা। অল্টার চেপে চেপে ধরাই থাকবে। হ্যাঁ, অল্টার চেপে ধরাই থাকবে। তো জুম করি, জুম খালি এখন এই রোলার গোলের জুম হয়ে যাবে। যেটি শুরু করছি সেখানেই শেষ করে দিলাম। দেন আমরা অল্টার ছেড়ে দিলাম। এখন এই কার্ভেচার টুলতে জাস্ট টেনে নিয়ে আসি। আর এটা টুল লেটেন। হ্যাঁ, দেখো অটোমেটিকলি কার্ভ হয়ে যাচ্ছে না? কার্ভ হচ্ছে অটোমেটিকলি। তাহলে এটা পেন করতে করতে লাগলে অনেক ক্ষেত্রে কার্ভ হয়ে যাচ্ছে না?
এখন দেখো এখানে অনেক বড় হয়ে গেছে, এখানে একটা ক্লিক হয়নি, হয়েছে কি? না এখানে একটা ক্লিক দিয়ে দিব, সরি এটার উপরে একটা ক্লিক দিব, দেওয়ার পর এই যে এখান থেকে ধরে এটাকে টেনে নিয়ে আসবো, বাস হয়ে গেল অটোমেটিকলি এখানে। বাস এটাকে একটু কার্ভ করে নেই, কার্ভ করে নেই, বাস ওকে, হয়। ঠিক আছে। হুম। এখন আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি, সিলেক্ট করে আমরা কিন্তু আমি এটা বুঝতে পারিনি, এই জায়গা থেকে আপনি স্টক এলার থেকে স্টক বাদ দিয়ে দেন, এলার থেকে কিনতে বলছেন। একইভাবে এটাকে ক্রস করা আছে, এটার থেকে যদি আমি ক্রস করে দেখি, ক্রসে ক্লিক করলে স্টক বন্ধ হয়ে গেল, ও ঠিক আছে। এটি ঝামেলা হয় উপর থেকে করে। তাহলে উপর থেকে দিয়ে দাও, যেখান থেকে তোমার সহজ মনে হয় সেখান থেকে দিয়ে দিও। উপর থেকে দেখো সরে নিয়ে আসো, ভালো। ঠিক আছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি না, এভাবে পেন্টুলো তুলতে হয়। ঠিক আছে। অবজেক্ট আনলক অল, বাস কেটে দিলাম, বাস এটা কোনো খুঁত খাত কিছু নেই, অটোমেটিকলি। এই টুলের কাজ দিয়ে আবার মেলা করতে হবে। এটাতে 2-3টা প্র্যাকটিস করো, কালকের দিন প্র্যাকটিস করো, পরের দিন যাই টাইপ টুল শেখাবো, ঠিক আছে, বুঝা গেছে?